আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি 2024-এর শেষের দিকের কিছু অংশ আর 2025-এর শুরুর দিকে প্রথম দিনটার কিছু অংশ নিয়ে ভিডিওটা সাজিয়েছি আজকে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যেহেতু আমার এই ভিডিওটা 2024-এর শেষের দিকের কিছু ভিডিও আর 2025-এর প্রথম দিনকার ভিডিও, তো সেই অনুযায়ী আমার ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা কন্টিনিউ করবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু কিছু পিঠা বানিয়ে নিচ্ছি ঝটপট করে, কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল একটা দিন। আমাদের বাসায় হচ্ছে গেস্ট আসবে, তো দুপুরের পরেই হচ্ছে আমি ঝটপট করে কিছু কুলি পিঠা আর কি বানিয়ে নিচ্ছি। আর এই পিঠা বানানো শেষ হয়ে গেলে আমি বাসার কিছু কাজও করে নিচ্ছি, কারণ বাসাটা আসলে অনেকটাই এলোমেলো হয়ে যায়, বাচ্চাদের কারণে গুছিয়ে রাখতেই পারি না। তো এইদিকে আমি বেডটাকেও গুছিয়ে নিয়েছি, টেবিলটাকে একটু মুছে নেব আর সারা বাসাটাকে হচ্ছে একটু ঝাড়ু দেব। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আমি একটু রিকোয়েস্ট করে নিই, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে কোনো একটা অংশ, প্লিজ একটি লাইক করবেন। সেই সাথে আজকে যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের কিন্তু একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন, আপনার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আর এই তো সব কাজ করার পরে হচ্ছে আমরা এখন ঝটপট করে কিন্তু রেডি হয়ে গেছি। তো আমরা এখন বাইরে যাব। আর আমাদের বাসায় কিন্তু আজকের বিশেষ একজন অতিথি আসবে। তো আমি সবাইকে রেডি করে দিয়েছি, এমএনকে আর এমিলিয়াকে। আমরা এখনই বের হয়ে যাব। আর বের হওয়ার সময় কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি ব্যাগের ভিতরে অনেক পুরানো কাপড় চোপড় নিয়ে যাচ্ছি। তো আজকে হচ্ছে এগুলোকে ডোনেশনে করে দিব। তো বাসায় পুরনো কাপড় চোপড় থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না, আমি যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে ডোনেট করে দিই। তো দিলেই হচ্ছে বাসাটা একটু ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, এখন কিন্তু আমরা সবাই বের হয়ে পড়েছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি এয়ারপোর্টে। তো বিশেষ একজন অতিথি আসবে, আসলে অতিথি বলা চলে না। তো আমাদের বাসায় আজকে আসবে আমাদের খুবই আপনজন, যদিও খুবই কম সময়ের জন্য আর কি আসবে। তো আমরা যে ওয়েট করছি যে কখন সে আসবে। তো অলরেডি কিন্তু এই তো চলে এসেছে আমার শাশুড়ি মা। তো সুদূর আমেরিকা থেকে আমার শাশুড়ি চলে আসলো দুবাইতে আমাদের কাছে। তার মুখে হাসি দেখেই বুঝতে পারছেন যে সে কতটা খুশি হয়েছে এই মেন এমিলিয়াকে দেখে। আর আমরাও কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে কখন সে আসবে। আর এমিলিয়া কিন্তু প্রথম এই দাদির কোলে উঠেছে, আর দাদিকে সে প্রথম দেখা হয়েছে দাদির সাথে, আর দাদিও এমিলিয়াকে প্রথম দেখেছে। তো যাই হোক, আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে সরাসরি চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এখানে হচ্ছে আমরা রাতে ডিনারটা আর কি খাবো। তো আমার শাশুড়ি কিন্তু আগে থেকেই বলে দিয়েছিল যে বাসায় কোনো রান্নাবান্না না করার জন্য, কারণ তার পছন্দের ক্যাপসা খাবো। তো যাই হোক, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে অলরেডি বাসায় চলে এসেছি। আর এসে আর কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। আমার শাশুড়ি কিন্তু আমাদের জন্য অনেক কিছুই নিয়ে এসেছে, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমরা তার পরের দিনে চলে এসেছি গ্লোবাল ভিলেজে। তো আমরা কিন্তু বছরে শেষ কয়টা দিন অনেক ভালোই কাটিয়েছি আর কি। আমার শাশুড়ি আসার কারণে বাচ্চারাও অনেক এনজয় করেছে, কারণ অনেক দিন পরে দাদিদের সাথে দেখা হয়েছে। দাদির কাছেও খুব ভালো লেগেছে তার নাতি নাতনিদেরকে দেখে। তো যাই হোক, সবাই মিলে আমরা চলে আসলাম গ্লোবাল ভিলেজে। সবসময় তো একারাই আসি, তো এবার হচ্ছে আমার শাশুড়ি মাও আমাদের সাথে ছিল, দেখে আসলে খুবই আর কি ভালো লেগেছে। আমরা খুবই ভালো সময় কাটিয়েছি। আর আমার শাশুড়ি কিন্তু অনেক স্মার্ট, অনেক হার্ড ওয়ার্কিং এবং পরিপাটি একজন মহিলা। তো দুবাইতে এবার এসেছে একটাই কারণ, তো নাতনিকে হচ্ছে প্রথম দেখবে।
যেহেতু নাতনির আর কয়েকদিন পরেই হচ্ছে বার্থডে, আর নতুন বছর মানেই তো এমিলিয়ার বার্থডে। তো সবাই মিলে হচ্ছে আমরা এবারে এমিলিয়ার বার্থডেটা সেলিব্রেট করব। তো এই উদ্দেশ্যেই হচ্ছে আসা, যদিও খুবই কম সময়ের জন্য এসেছে। তো আমরা কিন্তু সবাই মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি আমার শাশুড়ি মায়ের সাথে, আর সেও কিন্তু অনেক এনজয় করেছে তার নাতি নাতনিদের সাথে একসাথে। আর এদিকে কিন্তু আমি আপনাদের জন্য কিছু ভিডিও করে রেখেছি। আর গ্লোবাল ভিলেজে আসলেই হচ্ছে সব কিছুই কিন্তু পাওয়া যায় একই ছাদের নিচে, মানে অনেক দেশের স্টল এখানে কিন্তু আছে। তো আমরা এখানে ঢুকেছিলাম টার্কিশ একটা আর কি শপে। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, সুন্দর সুন্দর ব্যাগ আর সুন্দর সুন্দর ডিজাইনের অনেক জিনিসপত্র। টার্কিশ মানেই হচ্ছে একটু ভিন্নতা, একটু ভিন্নভাবেই কিন্তু সব কিছু পাওয়া যায়, আর দামটাও কিন্তু ভালো এক্সপেন্সিভও থাকে। তো যাই হোক, আমি আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছি। ভুলে গেছে, তুমি ভুলে গেছে মেয়ে। আর এদিকে আমরা ঘুরতে ঘুরতে কিন্তু এমিলিয়ার দাদি এমিলিয়ার জন্য খুব সুন্দর একটা ড্রেস কিনে দিয়েছে, কারণ সামনেই তো হচ্ছে ওর বার্থডে। আর এমিলিয়ার দাদি কিন্তু সবসময় সুন্দর ড্রেস কিনে দেয় ওর বার্থডে উপলক্ষে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, বাচ্চাদের একটু খিদে পেয়ে গেছে, তো রাতের ডিনারটা আমরা এখানেই করে নিব। তো এই যে আমরা চলে এসেছি বসনিয়ার কাবাবে, এখানে আমরা আর কি একটু খেয়ে নিব। তো আমাদের কিন্তু সব স্টলে কিন্তু ঘোরা হয়নি, কারণ বাচ্চাদেরকে নিয়ে সব স্টলে যাওয়া কিন্তু সম্ভব না। কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা মাত্র 2টা আর কি স্টলে আর কি গিয়েছিলাম, টার্কিশ আর হচ্ছে পাকিস্তানি। তো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জামার আর কি কাপড় পাওয়া যায়, আমার শাশুড়ি দেখছিলেন এগুলো, আর এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, যতটুকু আমরা ঘোরাঘুরি করেছি আল্লাহর কাছে শুকরিয়া, কারণ আমরা একটু একসাথে আর কি ঘুরেছি। সবসময় তো আমরা নিজেরা আসি। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, এদিকে অনেকটাই রাত হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ডের আবার পরের দিন অফিস ছিল। তো সেই কারণে হচ্ছে আমরা এখন বাসায় চলে এসেছি। আর এটা হচ্ছে বছরে একদম শেষ দিন, 31st নাইটের দুপুরবেলা কিন্তু আমি খিচুড়ি রান্না করেছিলাম। আর খিচুড়ি দিয়ে হাঁসের মাংস খাবো, আমার শাশুড়ি রান্না খাইবেন, তাদের খুবই নাকি পছন্দ খিচুড়ি দিয়ে হাঁসের মাংস খাওয়া। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা 10টার দিকে হচ্ছে বের হয়ে গেছি। তো আমরা আজকে হচ্ছে নতুন বছরকে সেলিব্রেট করে নেব। তো আজকে হচ্ছে ফায়ার ওয়ার্কস দেখার জন্য সময় দুবাইতে যারা থাকে সবাই, আমার মনে হয় বাসায় সবাই ফায়ার ওয়ার্কস দেখার এসেছে। তো এই তো আমরা আজকে এসেছি ফায়ার ওয়ার্কস দেখার জন্য সবাই মিলে। আর আমার শাশুড়ি মায়ের ইচ্ছা ছিল যে বুর্জ খলিফার যে ফায়ার ওয়ার্কস হয় সেটা দেখার জন্য। তো তার কথা মতোই হচ্ছে আমরা একটা তো এখানে এসে আমাদের
আর বাচ্চারাও কিন্তু খুবই এনজয় করছিল। রেডি হচ্ছিল ফায়ারওয়ার্কস করার জন্য। ঠিক আছে। এর ভিতরে তোমার আর এই তো আমরা ফায়ারওয়ার্কস দেখে নিলাম। আর এখানে যে শুধু বুর্জ খলিফাই না, আশেপাশে কিন্তু 4টি জায়গায় ফায়ারওয়ার্কস হয়েছিল। তো এটা দেখে আমাদের ভীষণই ভালো লেগেছে। শুধু আমরা তো বুঝেছিলাম শুধু বুর্জ খলিফা ফায়ারওয়ার্কস হবে, তো এখানে দুবাই ফ্রেমেরও কিন্তু একই সাথে ফায়ারওয়ার্কস হয়েছে। তো এই তো ফায়ারওয়ার্কস দেখা শেষ হলে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। রাতে কিন্তু আমরা খাইনি, তো ফায়ারওয়ার্কস দেখার পরে রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে বাসায় যাব। আর এটা হচ্ছে বছরের প্রথম দিনের ভিডিও। তো এমিলিয়ার দাদি এমিলিয়াকে আজকে গিফট দিবে, এমিলিয়াকে প্রথম দেখে আর বার্থডে উপলক্ষে। তো এই তো এমিলিয়াকে সোনার চেন কিনে নিয়ে এসছে সে আগেই। এমিলিয়া যে গিফট পাবে সেটা তো আগে আসলে জানা ছিল, কিন্তু আমি যে গিফট পাবো এটা কিন্তু আমি একেবারেই জানতাম না। আমি তো পুরাই সারপ্রাইজড হয়ে গেছি বছরের শুরুতেই। তো শাশুড়ি মায়ের কাছ থেকে সোনার চেন পেয়ে তো সেও আমাকে খুব সুন্দর একটা বেনি টাইপের একটা চেন উপহার দিয়েছে। তো বছরের শুরুটা কিন্তু আমার জন্য খুবই সারপ্রাইজ ছিল, আমি খুবই খুশি হয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা সন্ধ্যার সময় সবাই মিলে রেডি হয়ে রেস্টুরেন্টে চলে এসেছি। দুই বছর আগে বছরের প্রথম দিনেই এমিলিয়া পৃথিবীতে এসেছিল। আর এই দিনে আমি দ্বিতীয়বারের মতন আবারও মা হয়েছিলাম। মা হওয়ার অনুভূতিটা আসলেই অন্যরকম। মা হওয়া কিন্তু এতটাই সহজ না, অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, আবার অনেক আনন্দ কিন্তু আছে। তো যাই হোক, চোখের পলকেই কিন্তু দিনগুলো এভাবে শেষ হয়ে যায়। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়েকে যেন মানুষের মতন মানুষ করে বড় করে তুলতে পারি। আর এই তো ছোটোখাটো একটা আয়োজনের মধ্যে দিয়ে আমরা সেলিব্রেট করলাম। আর এই সেলিব্রেটটা আমাদের খুবই স্পেশাল ছিল, কারণ এমিলিয়া দাদি ছিল, তাকে নিয়েই আমরা এবারের বার্থডেটা সেলিব্রেট করে নিলাম। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।